ঘড়িতে বাজে সকাল ওই 8:30টার মতো। তো আজকে রাতটা একদম ভালো মতো ঘুমোতে পারিনি জানো। তার কারণ চলে যাব ও বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। বাবা মা ফোন করেছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। কালকে রাত থেকেই মনটা আমার খুবই খারাপ, তার কারণ এই মানুষটাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে ও বাড়িতে, মানে আমার মায়ের কাছে। আমার বর আমার কাছে আমার আত্মার সমান, ওকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না। কিন্তু এখন নিজের কথা ভেবে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু মঙ্গলবার আর কালকে থেকে বড়মশাইয়ের কাজ শুরু হয়ে যাবে, তো ওর কাজ মাঝখানে শেষ হলে ও আমাকে দেখতে যাবে। যাই হোক, এদিকে সকাল সকাল দিদি রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে ওয়েদারটা না খুবই বাজে। গতকালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এদিকে আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বাবা মা আসলে বেশি লেট করব না। আর যেহেতু বড়মশাই আজকে আবার যাবে মালদাতে দরকারি একটা কাজে, বরকে বলছিলাম যে আমি তো আজকে বাড়ি চলে যাব, তোমার কেমন লাগছে বলো একটু। তো দেখো আমার বর কিন্তু মুখে কিছু না বললেও ওর মনের ভেতরটা কিন্তু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, যেমন আমার কষ্ট হচ্ছে ঠিক তেমন। যাই হোক, আবার তো দেখা হবে কদিন পরই। তো দেখো দিদির এদিকে রান্না সব কমপ্লিট। ভেবেছিলাম বাবা মা আসলে একসাথে বসে খাবো, কিন্তু ওনারা যেহেতু এখনো আসেনি আর অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে আর আমার বরটারও খুব খিদে পেয়ে গেছে। ওই জন্য ভাবলাম চলো তাহলে আমরা দুজন মিলে একসাথে খেয়ে নিই, বাবা মা আসলে পরে তাদেরকে খেতে দেবো। আজকে তো সোমবার, আমার বাবা মা সোমবার করে নিরামিষ খায়, তোমরা তো সবাই জানো। তাই আজকে কিন্তু বাড়িতে আমাদের নিরামিষই রান্না হয়েছে। রান্না হয়েছিল ডাল, একটা পাঁচমিশালি সবজি আর আলু পনিরের তরকারি, আর সাথে ছিল পাঁপড় ভাজা। এদিকে খেতে বসেছি আর দেখো কি বৃষ্টি। আর একটু পরেই দেখি যে বাবা মা চলে এসেছে, আর বাইরে আজকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বাবা পুরো ভিজে গেছে। তো ভাবছিলাম এরকম বৃষ্টি হলে কিভাবে যাব। আর আমার বর তো মনে মনে খুশি হচ্ছিল, ভাবছিল যে এরকম যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বাবা মা আমাকে নিয়ে যাবে না। এদিকে দেখো বৃষ্টিতে আমাদের ঘরের সাইডে পুরো জল বেঁধে গেছে, জল যেতেই পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে দুপুর ওই 12:30টার মতো, আর বাবা মা এসেছে 11টার দিকে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো বাবা মার খাওয়া হলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। এদিকে আমার জন্য আমার বরেরও কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ও যেহেতু মালদা যাবে আর আমাদের বাড়ি থেকে মালদা যেতে অনেকটা টাইম লাগে। বৃষ্টিটা কমে গেছে তাই দেখো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর আমার জন্য বরেরও ওদিকে লেট হয়ে যাচ্ছে, কারণ ও এত দূর যাবে আবার তো বাড়ি আসবে, রাত হয়ে যাবে। কি ভেবেছে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তাই কিন্তু চুপচাপ আছে। এবার ওকে যদি বলা হয় যে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, ও তখনই কিন্তু কান্না শুরু করছে। দুদিনের বৃষ্টিতে আমাদের উঠোনের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো দেখো আমি কোন দিক দিয়ে যাচ্ছি, আসলে সারা উঠোন পিছলা হয়ে গেছে। এদিকে ও রেডি হয়ে গেছে, তো ও প্রথমে ভেবেছিল যে আমাকে নিয়ে যাবে, আমাকে বাড়িতে নামিয়ে তারপরে ও ওর কাজে যাবে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই ও ওদিক দিয়ে চলে গেল। তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুর বাড়ি গ্রামের দিকে, আর আমাদের এই দিকে না একটু বৃষ্টি হলে যাতায়াতের খুব প্রবলেম হয়। কি বলতো, আমার শ্বশুর বাড়ি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেখানে